This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুরাপে শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ সেই নিহত শিশুর দেহ নিয়ে আসা হলো শহর কলকাতায়। কলকাতা পুলিশের মর্গেই হবে শিশুর ময়নাতদন্ত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, গুরাপে নিহত শিশুর নিথর দেহ আনা হলো কলকাতায়। কলকাতা পুলিশের মর্গে হবে শিশুর ময়নাতদন্ত। সহকর্মী সুপ্রিয় ঘু একদম শুরু থেকে এই ঘটনা যিনি ফলো আপ করছেন, আমি সরাসরি সুপ্রিয়র কাছে জানতে চাইব। সুপ্রিয়, এই মুহূর্তে দেহ ময়নাতদন্তর কাজ কি শুরু হয়েছে নাকি শুরু হবে, এখনো খানিকটা সময় রয়েছে, আর কেন কলকাতায় আনতে হলো? দেখো, কিছু সময় আগেই কিন্তু দুপুর 2টো নাগাদ এই কলকাতা পুলিশ মর্গ এখানে কিন্তু এই গুরাপের যে নিহত শিশু তার দেহ নিয়ে আসা হয়েছে। বেলা 12:30 নাগাদ চুঁচুড়া সদর হাসপাতাল থেকে তার দেহ নিয়ে হুগলি জেলা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, তারা তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা হয় এবং দুপুর 2টো নাগাদ এই কলকাতা পুলিশ মর্গে এসে পৌঁছেছে। এবং যেটা জানতে পারছি দীপ, আর কিছু সময়ের মধ্যেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে এবং তারপরেই কিন্তু দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে তুমি যেটা জানতে চাইছিলে যে কেন কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হলো, তার কারণ হচ্ছে যে ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো যেটা জেলা সদর হাসপাতালে কিন্তু পর্যাপ্ত নেই, চুঁচুড়া জেলা সদর হাসপাতালে। সেই কারণেই যেহেতু এই নিহত শিশুকে তাকে যৌন নিগ্রহ এবং তাকে খুন করা হয়েছে, সেই জায়গা থেকে যথাযথভাবে যাতে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা যায়, ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচারের অভাবের কারণেই, পর্যাপ্ত না থাকার কারণেই জেলা সদর হাসপাতালে না করে একেবারে সরাসরি কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই আমাদের পেছনেই কিন্তু সেই কলকাতা পুলিশ মর্গ। আর কিছু সময়ের মধ্যেই কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে এবং তারপরেই শেষ হওয়ার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। এবং ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা রয়েছে, জেলা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এই গোটা ঘটনার তদন্তের জন্য। অভিযুক্ত প্রতিবেশী, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হবে। অর্থাৎ বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। নজর রাখো, তোমার সঙ্গে আরো বিস্তারিত কথা হবে এই নিয়ে। তবে নিহত শিশুর পরিবার তারা কি জানাচ্ছে শোনাই। ওকে ঠেলে সরিয়ে দেখছি ওই কাঠ মশারি ওই সবের মধ্যে আমার মেয়েদের চাপা দিয়ে রেখে দিয়েছে মশারি। অশোক সিংহের সন্দেহ হলো কেন? আগে এরকম বাজে কাজ? ওর স্বভাবটা খারাপ। ও পশু গরু ছাগলের সঙ্গে সম্পর্ক করে, আমরা নিজের চোখে দেখেছি, ছোটবেলায় দেখেছি, আমরা কাউকে বলিনি, এখন মনের কষ্ট বলছি। গরু ছাগল সব এইসবের সঙ্গে মানুষ নয়, ওকে মেরে দেওয়া দরকার। সমাজে আমার মেয়ে গেছে আর যেন কারো না, আমার কাছে গেছে আর যেন কারো না। আমি সরকারকে বলবো ওকে ফাঁসি দিক, না আমাদের হাতে তুলে দিক, আমাদের পাড়া গ্রামের লোকের হাতে তুলে দিক। ওই সব ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার। কেন বললে আমাদের বৌমা আছে একটা ঘরে, যদি আসে ও না করবে, ও ফের ওই রকম ইয়ে ঠিক করবে, তো বিশ্বাস আমি করি না। ঘরটার মধ্যে ঢুকে যখন মশারিতে মেরে মশারিতে চাপা দিয়ে দিয়েছে, একটা থলে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে 8টা-9টা চাদর, বিছানার চাদর ঢাকা দিয়ে ওকে চাপা দিয়ে রেখে দিয়েছে ঘরটার মধ্যে। তারপরে আমরা ওকে আঁকার করে ঘর থেকে বার করি। রেপ করে যেত, শরীরের কোনো চিহ্ন নেই, সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে। আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে, এমন পরিস্থিতিতে মেরেছে, মুখ ফুক একদম সব, কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাচ্চাটা। ওই সব ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার। কেন বললে আমাদের বৌমা আছে একটা ঘরে, যদি আসে ও না করবে, ও ফের ওই রকম ইয়ে ঠিক করবে, তো বিশ্বাস আমি করি না। যে অভিযুক্ত, যে ওর নামটা কি? ওর নাম হচ্ছে অশোক সিং। ওকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, না ওকে মারধর সেরকম করা হয় না কোনো, 2-1 2-4 চপর দিয়েছে। তারপরে প্রশাসন এসে গেছিলো, ওনাকে নিয়ে থানায় গেছে। তা আমরা চাই ওর জন্য কঠোরতম কঠোর শাস্তি হয়, ফাঁসি। 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন গুরাপে, তার মানে বাংলা এখন আর শিশুদের জন্য কি নিরাপদ নয়? আমরা কথা বলেছিলাম স্থানীয় বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো, পাশাপাশি শোনাবো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য। প্রশাসন সে যখন কোনো ব্যবস্থা না নেয় তখন তার ব্যর্থতা, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরা প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই, আমরাও চাইছি তাদের ফাঁসি। কেউ কিন্তু দোষীকে আড়াল করছে না, এইটা জেনে রাখবেন। বিরোধীরা অনেক কথা বলতে পারে, এইটা কিন্তু মাথায় রাখবেন। আমরা সবাই দোষীর ফাঁসি চাইছি।
তৃণমূলের যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয় তাদের বাড়িতে কি সন্তান নেই? কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে? সুরক্ষা কি করে থাকবেন বলুন? একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয়। 10 দিন 15 দিন 1 মাস 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল, শাস্তি হয়ে গেল, তাহলে মানুষ ভয় পাবে। কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই, তো সেখানে এটাই হবে। নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। ওয়াকফ বিলের বিরোধিতা এবার ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। সংশোধনী বিলের বিরোধিতা করে সরব তৃণমূল। আগামী 30শে ডিসেম্বর তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে শহর কলকাতায় সভার আয়োজন। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। প্রথমেই যেটা বলবার, 30শে নভেম্বর কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে রানী রাসমণি রোডে ওই দিন একটি সভার আয়োজন করা হয়েছে এবং ওই সভায় ওয়াকফ বিলের বিরোধিতায় বক্তব্য রাখবেন মুখ্য বক্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাখতে হবে ওই দিনেই কিন্তু আমতলায় চিকিৎসকদের সঙ্গে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই একই দিনে কিন্তু কলকাতায় ওয়াকফ বিলের বিরোধিতায় সভা ডাকলো তৃণমূল। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এই প্রস্তাবটা সমস্ত সদস্যদের মার্শাল দিয়ে বার করে দিয়ে অনেক বিল পাস করিয়ে নেওয়া হয়। ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপারে ধর্মীয় মেরুকরণ করা যায়, তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির দাবি বিরোধীদের। 25টি বৈঠক হলেও সব পক্ষের বক্তব্য সঠিকভাবে শোনা হয়নি বলে অভিযোগ। মেয়াদ বৃদ্ধির আশ্বাস অধ্যক্ষর। 29শে নভেম্বর ওয়াকফ সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন। ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনও সম্পূর্ণ নয়। স্পিকারের সঙ্গে দেখা করে জানালেন বিরোধী সাংসদরা। যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আরও বৃদ্ধি করার দাবি জানালেন তারা। তাদের স্পষ্ট বক্তব্য, আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত 25টি সিটিং হয়েছে, কিন্তু এই 25টি বৈঠকে সব রাজ্যের মতামত এখনও পর্যন্ত শোনা হয়নি। উত্তরপ্রদেশ, দিল্লির মতো গুরুত্বপূর্ণ রাজ্য, যেখানে ওয়াকফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ইস্যু, সেই রাজ্য সরকারগুলির বক্তব্য এখনও পর্যন্ত শোনা বাকি। এর পাশাপাশি একাধিক অপ্রাসঙ্গিক সংগঠন বা ব্যক্তির মতামত শোনা হয়েছে, কিন্তু যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত যৌথ সংসদীয় কমিটি তাদের বক্তব্য শুনতে পারেনি। এমনকি যৌথ সংসদীয় কমিটির যারা সদস্য রয়েছেন তাদের মতামতও এখনও শোনা সম্পূর্ণ হয়নি কমিটির বৈঠকে। ফলত কমিটির বৈঠক আরও বাড়াতে হবে এবং কমিটির মেয়াদ বাড়াতে হবে। স্পিকারের কাছে এই আবেদনই জানালেন বিরোধী সাংসদরা। তাদের আবেদনের ভিত্তিতে বিরোধী সাংসদদের দাবি, স্পিকার জানিয়েছেন তিনি কমিটির মেয়াদ বৃদ্ধি করবেন। অর্থাৎ 29শে নভেম্বর এই রিপোর্ট, ওয়াকফ সংক্রান্ত রিপোর্ট আদৌ জমা পড়ছে কিনা এবার তা নিয়ে প্রশ্নচিহ্নের জায়গা তৈরি হলো। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর এদিকে ওয়াকফ বিল নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল কংগ্রেসকে কিভাবে কি স্ট্র্যাটেজি সাজাবে বিজেপি জানালেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় যখন প্রস্তাব আসবে তার উত্তর আমরা বিধানসভার মধ্যেই দিয়ে দেব। জেপিসির আন্ডার কনসিডারেশনে থাকা অবস্থায় কারোর কোনো এই ধরনের জিনিস করে উত্তেজনা বাড়ানো উচিত। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজে নজর রাখবো। খোলা তার সরিয়ে কভার কেবল লাগানোর সময় বিপত্তি। বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর এলাকার ঘটনা। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, আরো একবার এই বিদ্যুতের খোলা তার, সেই তারেই বিপত্তি। উত্তর 24 পরগনা বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর এলাকায় সোমবার বিকালে ঘটনা ঘটেছে। বিদ্যুতের যে তার খোলা অবস্থায় ছিল তা কাভার লাগাতে গিয়ে তিনি কাজ করছিলেন এবং সেই সময় সেই খোলা তার থেকে তিনি ইলেকট্রিক
আহত হন এবং তারপর খুঁটি নিয়ে জলের মধ্যে পড়ে যান। সেই অবস্থায় তাকে উদ্ধার করে এবং তখন মানুষ যখন উদ্ধার করে তখন দেখতে পান তিনি মারা গেছেন। তিনি চিকা শ্রমিকের কাজ করতেন এবং তারপর তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ঘটনা ঘটলো এবং এই কার গাফিলতি, এই গাফিলতির দায় কে নেবে? কারণ বিদ্যুতের দপ্তরের কাজ তারা করছিলেন এবং চিকা শ্রমিকরা কাজ করছিলেন, মূলত বিদ্যুৎ দপ্তরের এই গোলাকার কেবিল সমস্তগুলোকে কাভার করার কাজ করছিলেন। কিন্তু এইরকম একটা জায়গাতে আরো একটু সচেতন হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করছি। একেবারেই নজর রাখো, ধন্যবাদ তোমাকে। দেখো, পুকুর ধারে পোল ছিল, ও পোলটায় উঠেছিল সেফটি মেনেই, সেফটি বেল্ট, হ্যাঁ সেফটি সব কিছু ছিল, ও সব কিছু মেনেই পোলে উঠেছিল। ওঠার পরে তার কেটে দিয়েছে। আমাদের যে হেড মিস্ত্রি প্রকাশদা জিজ্ঞাসা করলো যে পোলটা ঠিক আছে, গোড়া চেক করলো, বলে ঠিক আছে। তারপরে ওঠার পরে তার কাটছে, তা 8-10 মিনিট পরে ওই ক্ল্যাম্প খুলছে, ঝাঁকে ঝাঁকে আস্তে আস্তে পোলটা হেলে পড়ে গেছে। পোল সহকারে উনি পড়ে গেছে? হ্যাঁ, পোল সমেত পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? জলের মধ্যে, পুকুরের মধ্যে। হ্যাঁ, পুকুরের মধ্যে। মানে পোলটা কি ভেঙে গেছে? হ্যাঁ, পোলটা গোড়া থেকে ভেঙে গেছে। পোল ভেঙে জলে পড়ে ওরা সেফটি বেল্ট পড়াশোনা শুনেছি এখানে পড়ে মারা গেছে। এর বেশি ডিটেলস আমি কিছুই বলতে পারবো না।